লাস্যময়ী রূপে দর্শনা। মুক্তি প্রতীক্ষায় ভারতীয় বাংলা সিনেমা দ্য একাডেমি অফ ফাইন আর্টস সদ্য মুক্তি পেয়েছে ছবির প্রমোশনাল মিউজিক ভিডিও। আর তাতেই যেন আগুন ধরেছে দর্শকদের মন জোরে। জনপ্রিয় কালজয়ী গান চুরি ছাড়া কাজ নেই এর রিমেক সংস্করণে একেবারে নতুন লাস্যময়ী এবং গ্ল্যামারাস রূপে হাজির হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। তার চোখের চাহনি, মায়াবী নাচের ভঙ্গি আর রেট্রো সাজসজ্জা যেন একসঙ্গে ফিরিয়ে এনেছে বাংলা সিনেমার স্বর্ণযুগের ছোঁয়া। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মূল গানে কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তি লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার। এবার নতুন সংস্করণে গেয়েছেন সৌম্য ও নবাগতা শ্রুতি। সঙ্গীতায়োজন করেছেন রাহুল সরকার। ভিডিওটিতে দর্শনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্য। আর বিশেষ উপস্থিতিতে আছেন ছবির দুই প্রধান তারকা রুদ্রনীল ঘোষ ও সৌরভ দাস, যাদের উপস্থিতি মিউজিক ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল ব্যানার্জি সহ আর অনেকে। উল্লেখ্য, এই ছবির ট্রেলার লঞ্চ করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ট্রেলার দেখে টলিপাড়ার বহু তারকাই জানিয়েছেন ট্রেলারে ভিজুয়াল টোন এবং গল্পের ধরন একেবারেই আলাদা ও সাহসী। এখানেই শেষ নয়, ছবির সেন্সর বোর্ড জমা দেওয়ার পর বেশ কয়েকটি দৃশ্য বাদ দিতে বলা হয়েছিল। বিতর্ক পেরিয়ে অবশেষে সব সংশোধনের পরই মুক্তির ছাড়পত্র পেয়েছে এই সিনেমা। দর্শক, ছবিতে কেমন লাগছে দর্শনাকে জানাবেন নিচের কমেন্ট বক্সে।